21শে আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হয়। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচের টিকিট রাখা হয়েছিল মাত্র 15 টাকায়। তবে তাতেও যেন মিলছে না দর্শকদের সাড়া। প্রায় ফাঁকা স্টেডিয়ামেই খেলতে হচ্ছে দুই দলকেই। তাই টেস্টের বাকি কয়েকদিন লোক টানার জন্য বড় ঘোষণা করেছে পিসিবি। একদম ফ্রিতেই দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি শুক্রবারেই জানিয়ে দিয়েছে, জাতীয় পরিচয়পত্র নিয়ে স্টেডিয়ামে সরাসরি প্রবেশ করা যাবে। দর্শকরা ফ্রিতে মাঠে প্রবেশ করে ইমরান খান অথবা জাভেদ মিয়াঁদাদের নামাঙ্কিত ভিআইপি এনক্লোজারে যে কোনো সিট থেকে খেলা উপভোগ করতে পারবে। এই অফার মিরাবক্স, শোয়েব আখতার, শোয়েব তানভীর, ইয়াসির আরাফাত যে কোনো প্রিমিয়াম স্থান থেকেও ম্যাচ উপভোগ করতে পারবে। তবে ফ্রিতে প্রবেশকারীরা প্লাটিনাম বক্স অথবা পিসিবি গ্যালারির যে টিকিট বিক্রি হয়ে গিয়েছে সেখানে ম্যাচ দেখতে পারবে না। রাওয়ালপিন্ডির এই পিচে বাবর আজম পাকিস্তানের মাটিতে প্রথমবার কোনো টেস্ট ম্যাচে 0 রানে আউট হলেন, যা বলাই চলে একটা রেকর্ড। এমনিতেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম আইসিসির বিচারে বিশ্বসেরা ব্যাটসম্যান, কিন্তু সাম্প্রতিক বেশ কিছুদিন ধরেই তিনি ফর্মে নেই। তো পরিশেষে বলতে চাই, পিসিবির এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয়।